বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল এএনএম অথবা জিএনএম এ কিভাবে রেজিস্টার করবেন বা কিভাবে আপনারা আবেদন করবেন, সেই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে এখানে রেজিস্টার করতে পারবেন, কবে থেকে এখানে লাস্ট ডেট বলা হয়েছে, কবে আপনাদের এক্সামিনেশন নেওয়া হচ্ছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে wbjab.in। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কমপ্লিটলি এখানে চলে আসছে কবে থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে বা কবে থেকে আপনাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট বলেছে, সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা যদি নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান তো অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও কিন্তু যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্স ডকুমেন্টস, তো এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে সেই বিষয়ে কিছু বিস্তারিত এখানে বলা হয়েছে। তো এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে, শুধুমাত্র যদি আপনাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে থাকে বা আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা এই 2024 সালে যদি আপনারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাহলে কিন্তু আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJAB তরফ থেকে কিন্তু সেশনটি সম্পূর্ণ করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য যেটা লাস্ট ডেট বলা হয়েছে 24/4/2024 কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পপ আপ কিন্তু উপরে চলে আসছে। তো এখানে লাস্ট ডেট কি বলা হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো অনলাইনে আপনারা আবেদন করার জন্য সবার প্রথমে যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর এএনএম অথবা জিএনএম 2024। তো এখানে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের নতুন পেজ চলে আসবে। তো এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে WBJAB নার্সিং, এটা যেটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো ইম্পর্টেন্ট কিছু এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে বা কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো যেহেতু আপনারা প্রথমবার রেজিস্ট্রেশন করবেন তো তার জন্য কিন্তু এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার বলে একটা অপশন রয়েছে। এই অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর অথবা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ফরগেট অ্যাপ্লিকেশন নম্বরে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটা কিন্তু রিজেনারেট করতে পারবেন। তো সবার প্রথমে আপনারা যেহেতু ক্যান্ডিডেট রেজিস্টার করবেন বা সবার প্রথম রেজিস্টার করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এখানে প্লিজ রিড কেয়ারফুলি, তো এটা আপনাদের ভালোভাবে পড়তে বলা হয়েছে। তো এখানে কি নিয়ম রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যেটা এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এএনএম অথবা জিএনএম এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে 300 টাকা করে কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এটা বলা হয়েছে SC ST OBC A OBC B EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছেন যেমন বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে 400 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে বা এক্সামিনেশন ফি ধার্য করা হয়েছে। এই এক্সামিনেশন ফি কিন্তু আপনাদের কোনো রকম রিফান্ড হবে না, এটা কিন্তু নন রিফান্ডেবল কিন্তু পেমেন্ট। তো কিভাবে আপনারা অনলাইনে রেজিস্টার করবেন সেই প্রসেস এখানে কিছু বলা হয়েছে কি আপনাদের করতে হবে। যেমন বলা হয়েছে 7 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ মাস্ট সেম অ্যাজ থ্রু রেজিস্ট্রেশন 10th অথবা আপনাদের যে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এক্সামিনেশন যেটা রেজিস্ট্রেশন বোর্ড রয়েছে সেই আপনাদের উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। নাহলে কিন্তু যদি আপনারা কোনো মিস ইউজ করে থাকেন বা আপনারা যদি কিছু ভুল করে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি পরবর্তী সময়ে রিজেক্ট বলে ঘোষণা করা হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে আরও কিছু স্টেপ রয়েছে কিভাবে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই চাইলে একবার সম্পূর্ণটা পড়ে নিতে পারেন। তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি। তো আপনারা যেহেতু আবেদন করবেন, আপনারা যেহেতু স্বীকৃতি দিচ্ছেন হ্যাঁ আমি আবেদন করছি, তার জন্য আপনাদেরকে আই অ্যাগ্রিতে টিক করে দিতে হবে। টিক করার পর আপনাদের কাছে আর একটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে সবার প্রথমে আপনাদের যেটা নাম রয়েছে সেই নাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা ফাদার্স নেম রয়েছে সেই ফাদার্স নেম এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা মায়ের নাম রয়েছে সেই মায়ের নাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা জেন্ডার রয়েছে মেল ফিমেল সেটা আপনারা সিলেক্ট করে দেবেন।
আইডেন্টিফিকেশন নাম্বার। তো আপনাদের যেটা আইডেন্টিফিকেশন, আপনার যে আইডি কার্ড দিতে যাচ্ছেন সেই আইডি কার্ড এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে সেই আইডি কার্ডের যেটা নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হচ্ছে। তো সবার প্রথমে এখানে আপনাদের একটা মোবাইল নম্বর দেবেন, এখানে আপনাদেরকে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্রি টু ইউজ সেন্ড আপডেট নোটিফিকেশন। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে যখনই কোনো আপডেট প্রকাশ হবে বা যখনই কোনো আপডেট আসবে তখন কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যেটা বলা হচ্ছে চয়েস ইওর পাসওয়ার্ড। তো এখানে আপনারা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তো কিভাবে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে, কি কি ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা সিকিউরিটি পিন রয়েছে এখানে ক্যাপচা কোড। তো ক্যাপচা কোডটা কিন্তু আপনাদের দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো চলেন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করি। করার পর পরবর্তী প্রসেস কি রয়েছে সেটা আমরা আলোচনা করব। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ধাপে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। যেমন বলা হয়েছে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স, ফিল কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সামিনেশন সেন্টার ডিটেলস, ফিল কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। সবার শেষে যেটা বলেছে পে রেজিস্ট্রেশন ফি। তো কয়েকটি ধাপে কিন্তু আপনাদের বাকিটা ফর্মটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে স্টেপ এবং স্ট্যাটাস যেটা রয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্ম আমাদের কমপ্লিট হয়ে গেছে তার জন্য সেটা কমপ্লিট দেখাচ্ছে। যখনই আপনারা বাকি প্রসেস কমপ্লিট করবেন ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো একে একে আপনাদের কমপ্লিট করতে হবে। তো আপনাদের সবার প্রথমে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর কিন্তু আপনারা আরেকটি ধাপ কমপ্লিট করতে পারবেন। এখানে ধাপে ধাপে কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। তো আপনারা ধীরে ধীরে সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর সবার শেষে যেটা বলা হয়েছে পে রেজিস্ট্রেশন ফি। তো পে রেজিস্ট্রেশন ফি আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম দুটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো পরবর্তী সময়ে যখনই আপনাদের এক্সাম হবে সেটা কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে এসএমএস অথবা ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন। এছাড়াও আপনাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু উপরের দিকে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই নোটিফিকেশন অপশানে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাচ্ছেন। তো যখনই আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এক্সামিনেশনের জন্য তার জন্য কিন্তু সবার নিচের দিকে আপনারা সাইটে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। এছাড়াও যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় বা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা এসএমএস করতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই কোনো নতুন আপডেট হবে তখনই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।